নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকালে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি কিন্তু অনেকটাই ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা এখন 8টার মতো বাজে, এখন থেকে শুরু করলাম। তো আজকে হচ্ছে রাধার অষ্টমী, রাধার জন্মদিন। তো সবাইকে রাধার অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। জন্মাষ্টমী নিয়ে অনেকটা মাথামাতি হলেও কিন্তু রাধার অষ্টমী নিয়ে অনেকটা মাথামাতি হয় না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। যে সব কাজগুলো একটু আগে আগেই শেষ হয়েছে। ওই যে দেখতে পাচ্ছ রাস্তার ধারে বেড়াটাতে, ওইখানে আমি টাওয়াল কাঁথাগুলো শুকোতে দিয়েছি, আর এদিকে হচ্ছে প্যান্টগুলো শুকোতে দিয়ে আসলাম। আসলে অনেকটাই দূর হয়, তো ভাবলাম এইখানে দিলে তাড়াতাড়ি যেহেতু ওগুলো শুকিয়ে যায়, ঘরেটাও মানে তাড়াতাড়ি তোলা যায়। আসলে আজকে আমি দিচ্ছি হচ্ছে রাধারাষ্টমীর উপবাস। কীর্তিকা ফুড অ্যান্ড ফান মাতাজি বলেছিল, মানে আমি তো এতদিন অবধি জানি না, মানে ভোরবেলা উঠে পুজো করে তারপর সারাদিন রাধা রাধা জপ করে ওই দুপুর 12টার দিকে আর কি পালন ভঙ্গ করা যায়। ওইটা হচ্ছে রাধারাষ্টমীর উপোস। আর এই উপোস দিলে নাকি 3 লক্ষ একাদশীর যা গুণ ওই একটা রাধারাষ্টমী করার, সেটাই। তো যখন 12টার সময় বাঁচবে তখন তারপর ভোগ টোগ দিয়ে আর কি রাধাষ্টমী পালন করতে হবে। তো আমি কতটা কী করতে পারি সেটা তো জানি না, কিন্তু ভোরবেলা উঠে যে পুজোটা করতে হবে ব্রহ্ম মুহূর্তে, সেই পুজোটাই করতে পারিনি। আর সারাদিন মানে একটা দুপুর তো উপোস দেব, তারপর তো নিরামিষ খেতে হবে। তাই দেখো মায়ের দিকে ঘরটা মুছলো, আমি এই যে বাসন টাসনগুলো মেজে আনলাম, এনে টেবিলটা আমার ধুই নাই, তাই টেবিলটা আর কি একটা ন্যাকড়া দিয়ে মুছতে হচ্ছে। ওইদিকে শিলনোড়াটাও আছে, যদিও শিলনোড়া আমরা সেরকম সবজি মানে কী বলে ওটাকে মশলা বাটাবাটি করি না, কিন্তু ধোয়াধুয়ি তো করতে হয়। আজকে রান্নাটাও মনে হয় আমাকেই করতে হবে। রান্না নিয়ে কেন জানি না একটু ঠেলাঠেলি চলছে। মা ওইদিকে আরেকটা কাজে ব্যস্ত। এই কয়েকটা বেগুন কয়েকদিন থেকে তো যে মাখা খাবো করে রেখে দিয়েছি, সে আর মাখা খাওয়া হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম না একটু বেগুন ভাজাই করি, তাই আর কি বেগুনগুলো গোল গোল করেই কেটে নিলাম, লম্বা আর করিনি। চিনি, তারপরে নুন, হলুদ এগুলো দিয়ে আর কি মেখে রাখবো। এইদিকে আমি একটা কিছুদিন যাবৎ ভিডিও দেখতেছি যে হাঁড়িতে এরকম প্লাস্টিক দিলে নাকি ইসি হয়, হাঁড়িটা আর কি কাজল হয় না। তো আমার মনে হয় একটা ভুল হয়েছে, সেটা জানি না। তাই বড় একটা এই যে মুড়ি 1 কেজি মুড়ি এনেছিল, সেই মুড়ির যে প্লাস্টিকটা ওইটা দিয়ে দিলাম। তারপর এই যে উনুনে দেওয়ার সাথে সাথেই দেখো তোমরাই মানে লাইভ দেখো ঠিক কী হচ্ছে। দেওয়ার সাথে সাথেই ঠিক এই অবস্থা হয়েছে। আমার মনে হয় আমি যদি লেপ না দিতাম, দিয়ে তারপর যদি প্লাস্টিকটা দিতাম, তাহলে হয়তো কাজটা হতো। যেহেতু লেপ দিয়েছি সেই জন্যই হয়তো মানে কাজটা হয়নি। এদিকে উনুনে ভাতটা বসিয়ে দিলাম, আর ওই যে আমাদের গাছের টাটকা টাটকা শাকপুতি ওইটাও তুলে নিয়ে আসলাম, ঝিরি করে আলু কাটলাম, ওটা দিয়ে একটু ভাজা অথবা চটচটির মতো করবো। এদিকে ওই যে নুন হলুদ আর একটু চিনি দিয়ে বেগুনটা মেখে রাখলাম, যত জল থাকবে সবটা ঝরে পড়বে, তাতে আর কি ভাজাটা ভালো হবে। তাই আমি মোটামুটি এখন এরকমই করি। ভাতটাও হয়ে গেছে, মাটা মানে ছাড়লাম। এদিকে আজকে যেহেতু নিরামিষের দিনে শাক জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে। তবে শাকটা আজকে একটু ঝোল ঝোল করব, আর বেশি সবজিও রান্না করব না। রান্নাঘরে এসে দেখি তেল নেই, তারপর আর বেগুন ভাজাটাও আমার কিন্তু করা হয়নি। ওই যে আলু আর সেই শাকপতি ওইটাই করেছি। এইদিকে তো আমাদের নিরামিষ, ওগুলো দিয়ে ছেলেরাও খেতে পারবে না। আর ভাতে আবার দিয়েছি কচু ভাত, মানে কচু সেদ্ধ, তাই ভাতটাও খেতে পারবে না। তার জন্য ওদের জন্য একটু গ্যাসে খিচুড়ি বসিয়ে দিয়েছি, তাও আবার রসুন দিয়ে, একটা গোটা রসুন দিয়েছি যাতে সর্দিটা কমে যায়। রান্নাবাড়ি শেষ, ওগুলো নামিয়ে দিয়ে যে আবার গ্যাসের ঘরে আসলাম। এতক্ষণ অবধি তো একটু করে গ্যাসের ঘরে আসতেছি, তারপর যে খিচুড়িটা নাড়ানাড়ি করতেছি, হাত পাও ধুয়ে তারপর কিন্তু যাচ্ছি রান্নাঘরে। এখন আর সেটা না, রান্না এখনই কেবল শেষ হইলো, আর প্রচণ্ড গরম পড়েছে। রান্না করতে করতে দেখো আমার চোখের কি অবস্থা হয়ে গেল। চোখে অ্যালার্জি আছে, তাই রান্নার সময় যে আগুনের ধোঁয়াটা বেরো, ওটাতেই আমার এই যে চোখে জল বের হয়ে আসে। তো এখন প্রচণ্ড গরম লেগেছে। আজ তো নিরামিষ করেছি রাধার জন্মদিন বলে, মানে রাধার অষ্টমী, তাই ছেলেদেরকে খাওয়ানোর জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি। ওখানে আবার একটা গোটা রসুন দিলাম। এখন স্নান করে আসবো। এই দেখো খিচুড়িটাও হয়ে গেছে।
মা রান্নাটা বসাতে বলে তখন সবাই বলে আর আমি রান্না করব না, খাবো না, আজকে আমি উপোসে থাকবো, এতটা আলসেমি। তারপর বাধ্য হয়ে কিন্তু আমি রান্নাটা বসিয়েছিলাম। আর এই যে এখন 12টা মতো বাজে, তাই স্নান করে আগে ঠাকুরকে প্রণাম করে নিলাম। সেরকম তো ভাবে ভোগ দেওয়া হয়নি, তবে বিগ্রহকে ভোগ দেওয়া হয়নি তো কি হয়েছে, আমি আমার বাড়ির গোপাল বলরামকে ঠিকভাবে তো খাওয়াতে পেরেছি, আমি এতেই যথেষ্ট। ওদের জন্য আজ সবার আগে খিচুড়িটা মেখে ওদেরকে খাইয়েছি, তারপর কিন্তু আমরা খেয়েছি। আর খিচুড়িটা একটু চটকে চটকে মাখি যাতে আঠালোটা হয়, আর খেতেও ওরা ভালোবাসে। আমার রাধাষ্টমী ব্রত তো এইভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো মানে কমেন্ট করে জানিও। দ্য ফুড অ্যান্ড ফান্ড মাতাজি বলেছিলেন রাধারানী নাকি খুবই পছন্দের খাবারই কাটি করছে, তো ভোগ তো দেওয়া হয়নি, আমরাই আজকে খেয়ে নিলাম। তো এখন হয়ে গেছে বিকেল, আর আজকে সারাদিন কোনো রকম ভিডিও করতে পারিনি, একটু শুয়েছিলাম। এখন শুয়ে শুয়ে ভাবতেছি এই মাসের দিনগুলো না চলেই গেল। আর আমার তো ওই যে গন্ডগোল হয়েছে শুরুতেই, প্রথম মাসে যখন 1 মান্থ ফটোশ্যুটটা করছি তখনই গন্ডগোল হয়ে গেছে, ঠিক দিনে করতে পারিনি, তখন থেকে শুধু গন্ডগোলই হয়, ডেট পিছোতেই থেকে পিছোতে থেকে। এবারও সেই রকমই হয়েছে। তো এই মাসের আজকে শেষ দিন, 7 মাসের ফটোশ্যুট যদি আজকে না করি তাহলে কালকে 8 মাসে পড়ে যাবে। তাই ভাবছি তাড়াতাড়ি করি, যেমনভাবেই হোক না কেন আমার মানে 8 মাসের ফটোশ্যুটটা আগে করে নেই। সব কিছু আজকে মানে এই দেখো আজকে না এইটা ওড়না দিয়ে বানাবো, তো চলো কীভাবে করি দেখতে থাকো। যেহেতু একটার পর একটা অসুস্থ লেগে গেছে, তাই প্রপার টাইমে ওদের ফটোশ্যুটটা করা হয়নি, কিন্তু আমি প্রত্যেক মাসের যে কোনো একটা দিনে ওদের ফটোশ্যুটটা করার চেষ্টা করি। তো 7 মাস অবধি তো কোনোভাবে হইলো, দেখা যাক তারপরে আর কয়েকটা মাস হয় কি হয় না, যতটা হবে তত তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। বন্ধুরা ফটো তুলতে গিয়ে এই যে এই কন্ডিশন হয়েছে, চকোলেটের সাহায্যে কোথায় গেছে, আর যে ওদের দুষ্টুমিটা চালু হয়েছে, দেখ কত দূর আগাইছে। হচ্ছেটা কি তোমাদের? তো আমাদের এখন ফটোশুট ডান। তোজোকে দেখি এই যে তাতান, তোজোর ক্লিপ আছে কিন্তু তাতানের ক্লিপ হারিয়ে গেছে, মুখে একদম ক্লান্তির ছাপ। আসো 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 আসো। সময়টাই তো মা আর আমি ব্যস্তই থাকি, কারণ সবসময় ছেলেদেরকে সামলাতে হয়। এদিকে আমরা ফটোশ্যুট করতেছি, মা এদিকে একটু ফাঁকা পেয়েছে, তাই একটু বসছে পাটকাঠিগুলো পরিষ্কার করতে, কারণ পাটকাঠিগুলোতে অনেক পরিমাণে দড়ি রয়েছে, ওগুলো আবার একটু অসুবিধা হয়। নুন লাগানোর সময় একদম জলে উঠে। আর এইদিকে দেখো তাতান যেন অসুর বধ করতেছে, ওকে তো একটা পাটকাঠি দিয়ে দিলাম, দেখি ধরে রাখতে পারে কিনা। ধরে রাখতে তো কি দেখি এখন আমাকে এমনভাবে লাঠিগুলো লাগতেছিল, খুবই ব্যথা লাগছিল। তো আমি ভাবছি যে অসুর বধ করছে। এই যে এখানে দাদু, পিসি, ঠাকুমা এরা কিন্তু পাটগুলো তুলছে, যেহেতু বিকেল হয়ে গেছে। আর পাটগুলো এখানে আর রাখেও না, প্রত্যেক দিনই শুকোতে দিতে হয়, তারপর ঘরে নিয়ে যেতে হয়। যেহেতু এবার মানে চাষটা একটু কম আর দামও প্রচুর পরিমাণে, সেহেতু চুরির একটা ভয় থেকেই যায়, তাই ওরা কিন্তু প্রত্যেক দিনই ওই রকম করে। মা ওইদিকে মানে পাটকাঠিগুলো ছাড়া হয়ে গেছে, ছেলেকে কোলে নিল, বাবা একজনকে কোলে নিয়েছে। তাই ভাবলাম এদিকে একটু ঘরের কাজটা এগিয়ে রাখি, তাড়াতাড়ি করে চলে আসলাম। এসে বিছানাটা ঠিক করে এই যে টাওয়ালগুলো ভাঁজ করে আগে বিছানার সামনে নেব, তারপরে আমার জামা কাপড় কিছু হচ্ছে, ছেলেটার জামা কাপড় কিছু হচ্ছে, ওগুলো আর কি ভাঁজ করতে হবে। এই যে সমস্ত কিছু কিন্তু বিছানার সামনে নিলাম, এখন শুধু বিছানাটায় একটা প্লাস্টিক পেতে কাঁথা দেবো, শেষ। এইদিকে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, ওগুলো আজকে একটা ঝুড়িতে রাখছি। ওই যে আগে একদিন যে ঝুড়িটায় রাখছিলাম ওই ঝুড়িটা, এই ঝুড়িটা আমি মাঝে মধ্যেই গোছাই, কিন্তু 2 দিন পর পরই জানি না কেন এলোমেলো হয়ে থাকে, আর এলোমেলো হয়ে থাকলে তো মাথাটাও ঘুরে যায়, আবার প্রত্যেক দিন গোছানোও সম্ভব হয় না। তাই আজকে একটু টাইম পাইলাম বলে আজকে কিন্তু গোছাইতে শুরু করলাম। কয়েকদিন তো বৃন্দাবন গিয়েছিল, আসার সময় যে ছেলেদের জন্য যে জামা দুটো নিয়ে এসেছে ওগুলো ঢোকানো হয়নি, আজকে আবার ওই দুটো জামা পরেই ফটোশ্যুটটা করেছি। তো ওই জামা দুটো ঢুকিয়ে রাখলাম এই ট্রলিতে, কারণ বেশিক্ষণ তো পরেনি, 5-10 মিনিটের ব্যাপার, সেরকম একটা গন্ধ উঠে নেই। আর একটু তো মানে শুকোতে দিয়েছিলাম ফ্যানের মধ্যে। আর এই যে শঙ্খটা কয়েকদিন থেকে এইখানে পড়ে রয়েছে, তবুও ঢোকানো হয়নি। ভেবেছিলাম আজকে আমি রাধারানীর জন্মদিন ঢুকিয়ে রাখবো, সেটাও আর হলো না, সকালে পুজো করতে পারিনি। তারপরে যাই বাইরে থেকে আরও এতগুলো জামা নিয়ে আসলাম। এখন হয়ে গেছে সন্ধ্যা, এখনো তো ছেলেরা ঘুমায়নি, 8টা বাজে। চলো এদিকে দেখাই আমাদের রাধারানীকে। এই যে আমাদের রাধারানী, सबकी लाज सब
सबकी स्वामी अंतर्यामी पूरन की जयकाश देवकी नंदन तुमको बंधन रखते सबकी लाज। রাতে তো তেল ছিল না, সেই জন্য বেগুনগুলো আর ভাজা করা হয়নি। তারপরে যে তেল নিয়ে আসলো, এখন সন্ধ্যাবেলা বেগুনটা ভাজা করে ভাত খাবো। লঙ্কা এনেছে, কাঁচা লঙ্কা ছিল অল্প কয়েকটা, তো আগেই একটু নিয়ে আসলো। সকালে বেগুনগুলো মেখে রাখছিলাম ভাজা করার জন্য, তেল ছিল না বলে তো ভাজা করতে পারিনি। কতটা জল বেরিয়েছে।